দর্শক, আমি যেমনটি বলছিলাম যে আমরা ঢাকা থেকে যে রবি সরকারের মাধ্যমে 15 জনের একটা কবি সাহিত্যিক এবং শিল্পীদের নিয়ে যে টিমটা এই সাজেক পাহাড়ে আসছে এবং সর্বোচ্চ উঁচু সমতল ভূমি থেকে 4000 ফিট উঁচুতে সেখানে দাঁড়িয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে আমি কথা বলছিলাম। আমরা এখন আমাদের সঙ্গে আসা একজন সঙ্গীত শিল্পী, কবি, সাহিত্যিক অনুরাগী নাসরিন, এই নাসরিনের সঙ্গে কথা তার অনুভূতি জানতে চাবো। আমি ইতিমধ্যে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে অনেক যুবক ছেলেরা, অনেক মেয়েরা লাঠি ভর করে আটি আটি পা পা করে 4000 ফুট উঁচুতে আসছে কংলাক পাহাড়ে। তো এখানে কিন্তু আমরা ক্যামেরা সহ আমাদের এই কবি শিল্পীরা কিন্তু লাঠি ছাড়াই সুন্দরভাবে এখানে চলে আসছে। তো আমরা নাসরিন আপনার কাছে জানতে চাবো যে এই যে সমতল ভূমি থেকে 4000 ফুট উঁচুতে আসে আপনি আমাদের সঙ্গে কথা বলছেন, আপনার কেমন লাগছে? আমি আল্লাহকে শুকরিয়া কৃতজ্ঞ জানাই। আল্লাহর সকল সৃষ্টি কোরআনে লিখে রেখেছে, বাস্তবে তা দেখতে পাই। আমি সত্যি জুবানের মধ্যে যেটা কথা আছে একদম সেটা বাস্তব। তার সৃষ্টিগুলোকে আমি দেখছি, অনুভব করছি। আমি আকাশ ছুঁয়েছি, আমি বেলায় সূর্যকে ছুঁয়েছি, আমি মেঘ ছুঁয়েছি, আমি বাতাস ছুঁয়েছি, আমি অনুভব করেছি, আমি পাহাড় ছুঁয়েছি, আমি পাথর ছুঁয়েছি। আমি খুব অনুভূতি করছি, এতটাই মুগ্ধ, এতটাই ভালো লেগেছে। আমি মানে কল্পনায় যা করেছি তা বাস্তবে মানে আমি সত্যি মুগ্ধ। সবচেয়ে বড় কথা হচ্ছে সমতল ভূমিতে দাঁড়িয়ে ভিউয়ারদের সামনে কথা বলা, আর এই যে 4000 ফুট উঁচুতে এখানে কিন্তু সাধারণত অনেকের আসার সৌভাগ্য হয় না এবং এসেও এখানে কথা বলার কিন্তু সৌভাগ্য হয় না। আপনি কিন্তু সেই 4000 ফুট উঁচুতে দাঁড়িয়ে আমাদের প্রিয় ভিউয়ার্স দর্শকদের সঙ্গে কথা বলছেন। হাঁপিয়েও যায়নি, খুব ভালো লাগছে, অনুভূতিটা এতটাই ফিলিং মনে হয় এখানে থেকে যায়। আচ্ছা, আমরা এই 4000 ফুট পাহাড়ের উঁচুতে সাজেকে দাঁড়িয়ে যদি আপনার যে কোনো একটা গানের দুটি কলি যদি আমরা দর্শকদের শুনে দিই তাহলে কেমন হয়? আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে এই গানের কথাটা লিখছেন হাসান মতিউর রহমান, রুনা লায়লা, শ্রদ্ধেয় রুনা লায়লা গেয়েছেন। আমি জাস্ট একটুখানি শিখছিলাম গানের দু একটা লাইন, সেটা আমি চেষ্টা করছি। ডাঙ্গা মাটির পাহাড়ে দুপুর বেলা নাম ধরে কে বাঁশুরি বাজায়, নাম ধরে কে বাঁশুরি বাজায়। একে তো অবলা প্রাণ, তার উপরে পাশের টান, একে তো অবলা প্রাণ, তার উপরে পাশের টান। ঘরে থাকা হলো আমার নাম ধরে কে বাঁশুরি বাজায়, নাম ধরে কে বাঁশুরি বাজায়। সূর্যটা কিন্তু এখানে প্রায় ডুবন্ত অবস্থায় আছে, গধূলি বেলা। তো এই মুহূর্তে আপনি দর্শকদেরকে কি বলবেন যারা এখনো এই সাজেকে আসার সৌভাগ্য হয়নি, তাদেরকে উদ্দেশ্যে কি বলবেন? থ্যাংক ইউ শ্রোতাগণ, আপনাদের কাছে আমি অনুরোধ করবো এই গধূলি বেলা সূর্যকে ছুঁইতে আসতে অনুরোধ জানাবো। আল্লাহর যে সকল সৃষ্টিগুলোকে মানে প্র্যাকটিক্যালি দেখে যে কোরআনের মধ্যে যা আছে এটা বাস্তবে আপনারা একটু ছুঁয়ে যান সব কিছু আল্লাহর সৃষ্টিকে ভালো লাগবে। ভ্রমণ কিন্তু একটা সুন্নাতের দিকও আছে, কারণ আল্লাহ পাক বলছে যদি আমাকে তোমরা দেখতে চাও, আমাকে যদি তোমরা অনুভব করতে চাও তাহলে আমার সৃষ্টিকে দেখো। সেটা দেখতে হলে আমরা যারা বাঙালি তারা ওই টাকা পয়সা খরচ করে বিভিন্ন দেশে যে দেখার আগে আমার মনে হয় যে এই সাজেকের পাহাড় একদম ঠিক বলেছেন। আমার খুব ভালো লাগছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। জি, যারা প্রিয় দর্শক, যারা আপনারা এখনো এই মুহূর্তে এখন পর্যন্ত এই সাজেক আসার সৌভাগ্য হয়নি বা যারা আসতে চাচ্ছেন যে আসবো বা যাবো করে সাজেকে এখনো আসা সম্ভব হয়নি, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা সাজেক আসুন। বিশেষ করে ঢাকা থেকে আপনারা যে কোনো গাড়িতে আসতে পারবেন, এসে আপনারা এই সাজেকের অপরূপ সৌন্দর্যগুলো অবলক্ষণ করুন এবং মহান সৃষ্টির স্রষ্টার যে নিদর্শন সেটা আপনারা দেখবেন, এই প্রত্যাশা আপনাদের প্রতি রইল। এবং আমরাও ইনশাল্লাহ আবারও যখনই সুযোগ পাবো, আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে আমি কখনো এই সৌন্দর্য অবলক্ষণ করার জন্য মিস করবো না। আমি সুযোগ পেলে এখানে আসবো। যে আমরা এখন এই মুহূর্তে আমি একটু ডেকে নেব আমাদের এই যে যারা আমাদের কাছে এই সাজেক দেখার সৌভাগ্য অর্জন করে দিয়েছেন, তিনি হচ্ছে আমাদের সকলের শ্রদ্ধাভাজন সাংবাদিক লেখক রবি সরকার। আপনাকে আমি এই মুহূর্তে এই
মাউথ প্রেসে আসার জন্য অনুরোধ করছি, আপনি চলে আসুন এখানে। জনাব DM এরশাদ, কবি, মিডিয়া ব্যক্তিত্ব, প্রিয় কবি, সাহিত্যিক, সাহিত্যপ্রেমী ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে যেই পেশায় থাকুন না কেন, আমরা মানুষ, পৃথিবী বৈচিত্র্যময়, দেখে শেষ করার নয়। এই অল্প জীবনে সব কিছু দেখা সম্ভব নয়। তারপরেও যেটুকু সাধ্যের মধ্যে আমার মনে হয় চেষ্টা করা উচিত যে বাংলাদেশের শেষ সীমানা খাগড়াছড়ি জেলা পার হয়ে এদিকে রাঙামাটি, বান্দরবন, পূর্ব দিকে মিজোরাম না কি যেন এই পাশটা ভারতের। তো আমরা যেই চূড়ায় দাঁড়িয়ে অর্থাৎ আমরা এখন ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী এই জায়গাটা হচ্ছে সাজেক। একটু ধরেন এদিকটা, হ্যাঁ, সাজেকের সর্বোচ্চ চূড়া, এটাকে বলে কংলাক পাহাড়। আমরা এখন এই কংলাক পাহাড়ে বসে আপনাদের সাথে কথা বলছি। এদিকে সূর্য ডুবে যাচ্ছে, আর নিচে প্রায় এই নিচেও পাহাড় প্রায় 4000 ফিট নিচে, 4000 ফিট উপরে সিঁড়ি বেয়ে বেয়ে সাহস পাইনি যে উঠতে পারবো কিনা। তারপরও চেষ্টা করতে করতে আমরা একসময় 4000 ফিট উপরে এই কংলাক পাহাড়ের উপরে উঠতে পেরেছি। খুব ভালো লাগছে। এটা পূর্ণেন্দু পত্রীর একটা কবিতা আছে, সেই গল্পটা, মেঘ এবং পাহাড়ে, যেখানে মেঘ পাহাড়ের খেলা চলে, মেঘ পাহাড়কে তার ঠান্ডা জলে স্নান করে দেয়, মেঘ পাহাড় এবং পাহাড়ের জন্মভূমি, হাত দিয়ে পাহাড়ের জন্ম, মেঘ ছোঁয়া যায়, সেই জায়গায় আমরা আছি। এটা অনুভূতিটা আসলে বলে ব্যক্ত করা যাবে না। যারা আসেননি, অবশ্যই জীবনে একবার হলেও সময় থাকতে, মানে শরীরে বল থাকতে অবশ্যই এইখানে এসে ঘুরে যাবেন। বেশি টাকা লাগবে না, 10,000 টাকা হলেই আপনারা এসে এই সাজেক পাহাড় চূড়ায় সাজেক ভ্যালি থেকে ঘুরে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।